মা এখনো পোস্ত বানাচ্ছ? এখনো পোস্ত বানাচ্ছি না, পোস্ত বানাচ্ছি। তুমি তো চিকেন বানালে তো। চিকেন বানালে আমি পোস্ত বানাবো, সোয়াবিন বানাবো, পুরো পোস্ত বানাবো। ছোটো ছোটো এই যে আলু কেটেছি, দেখ এই দেখ একদম ছোটো ছোটো করে পেঁয়াজ দিয়ে পোস্ত বানাবো। খুব ভালো লাগে খেতে। পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, পাঁচফোড়ন দিলাম। এই পোস্ত খুব ভালো লাগে খেতে, একদম ভাজা ভাজা, একটু তেল বেশি হবে, না হলে ভালো লাগবে না। শুকনো শুকনো অনেকদিন ধরে বাবা বলছে একটু পোস্ত বানাও না, একটু পোস্ত বানাও না, একটু পোস্ত। আমরা সবাই তোমার রান্না খেতে দারুণ পছন্দ করি। তাই তো, এটাও তো একটা মজার ব্যাপার যে আমার রান্না খেতে সবার ভালো লাগে, তাই না? আমার মনে হয় তুমি ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো রান্না করো। বাবা, সেটা হবে না, আরও অনেক মানুষ অনেক ভালো ভালো রান্না করে। পেঁয়াজটা দেখো, এদিকে দেখাও, পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে, কেন অল্পই তো পেঁয়াজ। আলুটা ঠিক এইভাবে কাটবে, হ্যাঁ এইভাবে কাটলে ছোটো ছোটো করে। আমার ঝুড়িটা গেছে ভেঙে গিয়ে, ঝুড়ি আনবো। গুড়ি গুড়ি একদম। হ্যাঁ একদম গুঁড়ি গুঁড়ি, আর আঁচটা কমাবে না, ওই জোরে আছেই ভাজাটা হবে। আর এখানে আমি দেখাই বন্ধুদের, পোস্ত বাটলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। হ্যাঁ এই আলুটা একদমই ওই করবো না, বলে বড় কাটবো না, এরকমই কাটবো, মিলিটারি সাইজ। কি বলুন, লঙ্কা গুঁড়ো একটু নুন দেবো। এটা লাগলে পরে দেখে দেওয়া যাবে, এখন দেবার দরকার নেই। আলুটা জোরে জোরে করে, মানে জোরে জোরে করে বলছি বন্ধুরা, আলুটা ঝিমি আছে বাজবো না, আলুটা গ্যাসটা বাড়িয়েই বাজবো। একটা কি বেজে গেছে দাতাই? কত বাজে? এই একটা বাজে 10-15 মিনিট। ঢুকিয়ে দেবো, কি গো? ভাত ঢুকিয়ে দিই, দাও। তাহলে কাজটা তো শেষ হবে। আমাকে আবার ওই করতে হবে, আজকে পুজো দিতে হবে, কাজ আছে অনেক অনেক জামা কাপড়। দিদিভাই দেবে না? না আজকে দিদিভাই দেবো না, আজকে আমি দেবো, কাউকে দিদিভাই দেবো। খুব বেশি ভাজা হওয়ার দরকার নেই, আমি একটু সামান্য জল দিয়ে আর আমি পোস্তটা দিয়ে তখন আমি ঢাকা দেবো, ওই ঢাকাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি পোস্ত খেতে সব বাড়ির লোকেরাই ভালোবাসে, আর আমি তো এদেশি, আমাদের তো পোস্ত খেতে খুব ভালো লাগে, খুব। আমারও ভালো লাগে। তোর কথা বাদ দিই, তোর সব ভালো লাগে। শুধু তোমার হাতে রান্না হলেই। আমি কি সারা জীবন থাকবো না, আমি সারা জীবন রান্না করবো? তোর বউ এসে রান্না না করতে পারলে তখন কি খাবি? নিজে হাত খুলে নিজে নিজে খাবি চেপে চেপে। কালকে প্রোগ্রামের জন্য এগুলো খুলেছি, করা হয়নি, হাতটা খালি খালি লাগছে। এই স্নানের সময় সব ফুলগুলো করবো। 2-4 মিনিট একটু ভেজে নিই, গরম জলটা বসিয়ে দিই, গরম জল দিয়ে ঢাকা দেবো। গরম জল বসাবে, ওই পোস্ততে জল দেওয়ার জন্য ওই বসিয়ে দিলাম। আচ্ছা, বেশি তো গরম জল না, এক্ষুনি হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দিই, এক্ষুনি হয়ে যাবে। আজকে একটু দেরি হলো রান্না করতে, ততক্ষণ রান্না বান্না শেষ হয়ে যায়। এইভাবে পোস্ত কার কার বাড়িতে বানায় একটু জানাবেন। আমাদের এদেশিতে বাটি পোস্ত হয়, তারপর শুধু পেঁয়াজ পোস্ত হয়, পেঁয়াজ আলু পোস্ত হয়, শুধু আলু শুকনো পোস্ত হয়। এইটা পেঁয়াজ আলু একদম শুকনো পোস্ত বানাবো, আর একটু নামাবার আগে তেল দেবো। ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসতো বলে, বাবা ঝিঙে আলু পোস্ত অনেকের বাড়িতেই হয়। নাচগুলো দেখবেন বন্ধুরা, মা দারুণ নেচেছে, মা দিদিভাই তো ফাটাফাটি নেচেছে। তুমি বললে কি করে হবে? বন্ধুরা বলুন, বন্ধুরা সবাই ভালো দেখবে। এই এক কথা, দুজনের এক কথা। আমি কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করিনি,
আমার কিন্তু পুরো জোরে করাই আছে দেখুন। এবার আমি পোস্তটা দিয়ে দেবো, কারণ ওদিকে গরম জলটা হয়েছে। এবার আমি পোস্ত তো এক ইচ্ছেও ছাড়া যায় না এই ব্যাপার। চিনি দেবো। মা দারুণ রান্না করে, মা খুব ভালো ব্যালেন্স করে। হয় হ্যাঁ, নুন, মা রান্নার চেঞ্জও খুব ভালো করে দেবে। একটা রান্না থেকে নিমেষে আরেকটা রান্না বানিয়ে নিতে পারে মা। একদিন আর এতটা ঝাল একটা চিলি কালারের জন্যে এটা একটু দেবো। আমরা ছোটোবেলায় যখন পোস্ত খেতাম বন্ধুরা, আমার বাপের বাড়িতে, আমি তো মিত্তির বাড়ি নেই, আমাদের বাড়িতে এবং আমার মামার বাড়ি শুঙ্গ বাড়ি, তো ঘোষ মিস্ত্রি আমাদের সব বাড়িতে। তো আমাদের কিন্তু বাপের বাড়িতে আমরা পোস্ততে কোনো দিন হলুদ দেয়নি, সাদা পোস্ত, এখনও অবধি সাদা পোস্ত। কিন্তু এখনকার দিনে সময়ের সাথে সাথে এই সময় যেগুলো হয় আর কি, সেগুলোর উপর বেস করে এটাকে দেওয়া। তাহলে আমাদের ও বাড়িতে পোস্ততে কোনোভাবেই করে দেওয়ার নেই, হলুদ দেয় না। হয়তো এখনও অনেক বাড়িতে পোস্ততে হলুদ দেয় না। চলুন, গরম জলও হয়ে গেছে আমার রেডি। এইটুকু জল দেবো। মা কিন্তু দারুণ সেদ্ধ হওয়ার জন্য একটুখানি চাপা দিয়ে রাখি, জোরেই করা থাকবে, এটা আস্তে কোনোভাবেই হবে না। দেখুন গ্যাস এখন অবধি আমার জোরেই করা আছে, ঠিক আছে। একটু বাদেই হয়ে যাবে, আমি নামাচ্ছি এসে। গ্যাস খুব ব্লু হয়ে গেছে। একটু কাজে কিন্তু দেখা যাবে যে পোস্তটা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, দেখো একদম খুব ভালো গন্ধও ছেড়েছে। বোকা পোস্তর কত গন্ধ হয় না। আবার আগে একটু কাঁচা তেল দেবো। এটা একটু বেশি তেল দিয়েই রান্নাটা হয়, একটু অল্প দিয়ে এটা বেশি করে ভাত মেখে খেতে হবে। একটু না বেশি তেল দিয়ে রান্না হয়, একদম ব্যাপারটা শুকনো শুকনো। জানি তো, যারা আমার যেসব বন্ধুরা আমাদের দেশের আছে তারা তো নিশ্চয়ই করে, জানে। ব্যাস, আমিও ঘটি মায়ের মতো। বাঙাল কোথাকার। আমি ঘটি না না, তুমি আমার ঘটি না, তুমি আমার বাটি। দেখি সর, তুমি তো মোহনবাগান। আমি আমার ব্যাপার, আমি তো ঘটি, তো আমি তোমার ছেলে, তোমার মেয়েকে বলেছি। বউ আসবে আবার দেখবি, বলবে তুমি বাঙাল হয়ে যাও। আবার তুমি তো বাঙালি, তুমি বাঙালি ছেড়ে যাও, তখন তো আর ঘটি থাকবি। ঠিক আছে, চলো আমি তোমার সাথে আমি সারা জীবন আমি ওই থাকবো। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। আজ এটা মোহনবাগানের বাইক থেকে আমি জয় মোহনবাগান। এটা যেই ফ্যানের তলা থাকবে একটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে দারুণ হবে খেতে। এটা শুকনো ভাতে আজকে দুপুরবেলা ওদের জাস্ট জমে যাবে। চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ হোক।